এবং এই বিষয়ে যে সময়ের বরকত থাকবে না, সময় যে আপেক্ষিক, সময় যে সকলের জন্য সমান না, এটা আল্লাহ তাআলা কোরআন কারিমে একাধিক আয়াতে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। যেমন সূরাতুল মুমিনুনের 112 থেকে 114 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ক্বালা কাম লাবিসতুম ফিল আরদি আদাদা সিনিন। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন কাফের মুশরিকদেরকে যে তোমরা পৃথিবীতে কতদিন বিচরণ করেছিলে। ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম ফাসআলিল আদিন। কাফেররা বলবে, ইয়া আল্লাহ, কিয়ামতের দিন আমরা তো পৃথিবীতে ছিলাম মাত্র একদিন বা তার থেকে কিছু কম। অর্থাৎ কাফেরদের গোটা জীবনটাই তারা মনে করবে খুব অল্প সময়, এবং তারা এত বেশি তাদের এই মতামতের পক্ষে মজবুত থাকবে। মুফাসসিরিনরা বলছেন তারা আযাব গজব এগুলো দেখে তারা তাদের মস্তিষ্ক ঠিক থাকবে না। তারা বলবে, আল্লাহ, পৃথিবীতে আমরা তো ছিলাম মনে হয় একদিন বা তার থেকেও কম। আপনি চাইলে যারা সময় গণনা করে তাদেরকে জিজ্ঞেস করতে পারেন। আল্লাহু আকবার। অর্থাৎ মস্তিষ্ক বিকৃত হয়ে যাবে আযাব আর গজবের ফলে, তার মাথা ঠিক নাই সে কি বলছে। বাট তার এটা মনে হবে সে পৃথিবীতে সে ছিল খুব অল্প সময়। ইয়াওমান আও বা'দা ইয়াওম। আল্লাহ তাআলা বলবেন যে হ্যাঁ, এটা ঠিক। ইন লাবিস্তুম ইল্লা কালিলা। হ্যাঁ, এটা ঠিক, তোমরা খুব অল্প সময় বসবাস করেছো পৃথিবীতে। লাউ আন্নাকুম কুনতুম তা'লামুন। যদি তোমরা এটা বুঝতে যে সময় খুব কম, সময় আসলে খুব বেশি নয়, আমরা যে পৃথিবীতে আছি খুব অল্প সময়ের জন্য আছি, এবং এই সময়ের যে তারতম্য আল্লাহর জন্য, আল্লাহর কাছে এই সময়টা এমন এক মিরাকল যে মানুষ এক একজনের কাছে এক এক রকম। আপনারা এই ঘটনা অনেকেই জানেন। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন একটি গ্রামের পাশ দিয়ে যাচ্ছিলেন, তিনি দেখেছিলেন এই গ্রামটা খুব সুন্দর পরিপাটি। আবার যখন তিনি ফিরে আসছিলেন দেখলেন সেই গ্রাম একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গ্রামে ঘর বাড়ি কিচ্ছু নাই। তখন তিনি বললেন, ইয়া আল্লাহ, এই সমস্ত মানুষ, এই সমস্ত গ্রামবাসীকে আপনি আবার পুনরুত্থিত করবেন। আল্লাহ তাআলা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়ার জন্য তাকে আল্লাহ তাআলা প্রায় 100 বছর পর্যন্ত ঘুম পাড়িয়ে রাখছেন। সুবহানাল্লাহ। ফাআমাতাহু আল্লাহু মিআতা আম। 100 বছর তিনি ঘুমিয়েছিলেন। তার সাথে ছিল তার গাধা, বেঁধে রেখেছেন, আর এক পেয়ালা আঙ্গুরের রস, এটা রেখে তিনি ঘুমাইছেন। এক ঘুমে তার 100 বছর কেটে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেছেন, কাম লাবিস্ত। ও আমার নবী উযাইর, কতদিন তুমি এখানে শুয়েছিলে, কত সময়? তিনি জবাব দিলেন, লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম। আল্লাহ গো, আমার তো মনে হয় আমি একদিন অথবা তার থেকেও কিছু কম সময় ঘুমিয়েছি। বাট বছর চলে গেছে কত? 100। আল্লাহ বলছেন, না, বাল লাবিস্তা মিআতা আম। তুমি এই গুহাতে ঘুমায় আছো প্রায় 100 বছর। আল্লাহু আকবার। তার আল্লাহ বলছেন, তাকায় দেখো তোমার গাধার দিকে, গাধা মরে একেবারে হাড্ডিগুলো পাউডার হয়ে গেছে। আর তাকাও তোমার ফলের যে রস আছে, তোমার সেই শরাব যেটা তোমার পাশে আছে, তাকিয়ে দেখলেন ফলের রসগুলো মরে একেবারে শুকিয়ে যাওয়ার কথা, কিন্তু ফলের রস 100 বছরেও কিচ্ছু হয় নাই, যেমন ছিল তেমন ইনট্যাক্ট রয়ে গেছে। দেখেন, যেটা নষ্ট হওয়ার কথা ছিল সেটার কিছু হয় নাই, আর গাধাটা যেটা কিছুদিন বাঁচার কথা ছিল তা একেবারে পাউডার হয়ে গেছে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন এগুলো উদাহরণ দিয়েছেন সময়ের গুরুত্ব দিতে বলেছেন। এর জন্য আসহাবে কাহাফের মানুষগুলো, তারাও কিন্তু 309 বছর পর্যন্ত তারা ঘুমায়া ছিল। 6 জন বা 7 জন যাদের বর্ণনা এসেছে কোরআন কারিমে। সংখ্যাটা আল্লাহ তাআলা বলছেন আমি জানি কতদিন তারা সেখানে ছিল এবং কতজন ছিল। কিন্তু এতগুলো মানুষ এতদিন 300 বছরের উপরে তারা ছিল, জিন্দা ছিল, এবং তাদের মধ্যে একজন জিজ্ঞেস করলো, কাম লাবিস্তুম। এই ভাইরা, আমরা কয়দিন এখানে বসবাস করছি? তাদের একজন তারা তখন বলল,
قالوا لبثنا يوما أو بعد يوم, আমরা হয়তো একদিন তার থেকে কিছু কম সময় এখানে বসবাস করছি। একই উত্তর, কিন্তু সময় চলে গেছে কত বছর, 309 বছর পর্যন্ত সময় চলে গেছে। তার মানে বোঝা গেল যে সময় এটা আপেক্ষিক। আর আমরা যে সময়টাতে আছি 2025, এই মনে হয় গত মাসে ছিল, গত জুমা মনে হয় যেন গতকালকে ছিল, বিষয়টা এমন। এবং এই কথা আল্লাহ রসুলদের 1000 বছর আগে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিস নকল করেছেন, 2332 নম্বর হাদিস। সাইয়্যিদুনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহ রসুল বলছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবাজ জামান। কিয়ামত আসার আগে যে সাইন, যে সিম্বল, যে আলামত আছে, তার মধ্যে একটা হচ্ছে, নবীজি বলছেন যে কিয়ামত হবে না যতক্ষণ না মানুষের জন্য সময়টা খুব দ্রুত দৌড়াবে, সময় খুব দ্রুত যাবে। এমনকি আল্লাহ রসুল বলছেন, ফাতাকুনুস সাআতু কাশ-শাহর, বছর চলে যাবে মাসের মতো, ওয়াশ-শাহরু কাল-জুমআ, আর এক একটি মাস চলে যাবে সপ্তাহের মতো, ওয়াতাকুনুল জুমআতু কাল-ইয়াওম, আর একটা সপ্তাহ চলে যাবে একটা দিনের মতো, ওয়ায়াকুনাল ইয়াওমা কাস-সাআহ, আর এক একটা দিন চলে যাবে এক একটা ঘন্টার মতো। তার মানে মুহাদ্দিসিনে কেরাম, ইমাম নাবাবী রাহিমাহুল্লাহ, হাফেজ ইবনু হাজার আসকালানি রাহিমাহুমুল্লাহ, তারা বলছেন এর অর্থ হচ্ছে যে সময়ের বরকত কমে যাবে। মানুষ আগে যেমন বরকত পেত সময়ে, অল্প সময়ে বহু কাজ করা যেত, এই বরকতটা মানুষ খুঁজে পাবে না। আগের যুগের উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, সালফে সালেহিন অল্প সময়ে বহু কাজ করতেন। ইমাম তাবারি রাহিমাহুল্লাহ, আবু জাফর তাবারি রাহিমাহুল্লাহ, তিনি কাজ করতেন, কিতাব লিখতেন। বলা হচ্ছে খুব বেশি সময় তো পান নাই, 60-70 বছর জিন্দেগি পেয়েছেন। বলা হচ্ছে উনি যখন অবসর থাকতেন তখন তিনি তাফসিরের কিতাব লিখতেন। অন্যান্য সময় পড়াশোনা করতেন, দার্স করতেন, ক্লাসে পড়াতেন, কিন্তু যখন অবসর থাকতেন তখন খাতা কলম নিয়ে লিখতে বসতেন, এবং লিখতে বসে বসে ওই অল্প সময়ে তিনি পৃথিবীর সবথেকে বড় তাফসির কিতাব তাফসিরে তাবারি লিখে ফেলেছেন। সুবহানাল্লাহ। লিখছেন কত পৃষ্ঠায়, তার ইতিহাসবিদরা বলছেন তিনি লিখেছেন তাফসিরে তাবারি প্রায় 30,000 পৃষ্ঠা। সুবহানাল্লাহ। তাফসিরের তাবারি এবং তাফসিরে তারিখের কিতাব তারিখে তাবারি বিশাল 30-35 খণ্ডের কিতাব। তার ছাত্ররা বলেন, হুজুর এত 30,000 পৃষ্ঠার কিতাব পড়বে কে, সময় কোথায়? তখন তিনি বললেন তাহলে একটু শর্ট করে দেই। তখন তিনি শর্ট করতে গিয়ে এটাকে সামারাইজ করেছেন 3,000 পৃষ্ঠায়। সুবহানাল্লাহ। তার মানে যখন আমরা অবসর সময় কাটাই বিনোদন করে, টাইম ওয়েস্ট করে, সেই সময় আল্লাহর ওয়ালি ইমাম আবু জাফর তাবারি রাহিমাহুল্লাহ তিনি তাফসিরের কিতাব লিখেছেন এই অবসর সময়ে, 30,000 পৃষ্ঠার কিতাব। আল্লাহু আকবার। এজন্য সেই সময় তাদের যে সময়ের প্রস্থ ছিল, এই জন্য ইমাম থানবী সাহাব রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আশরাফ আলী থানবী সাহাব হাকিমুল উম্মাহ, তিনি বলছেন আগের যুগের মানুষের সময়ের যেমন লেন্থ, দৈর্ঘ্য ছিল, তাদের সময়ের প্রস্থও ছিল। সুবহানাল্লাহ। এই জন্য হাজিরিন, কিয়ামতের আলামত হচ্ছে সময় খুব দ্রুত দৌড়াবে, কিন্তু তার মধ্য থেকেও আমাদের চেষ্টা করতে হবে যে সময়টাকে কাজে লাগানোর। যে আয়াতে কারিমা আমরা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আরাদাল আখিরাহ, যে ব্যক্তি পরকালকে চায়, তার ইচ্ছা হচ্ছে পরকালে সফল হওয়া, ওয়া সাআ লাহা সাইয়াহা, এবং সে পরকালে সফল হওয়ার জন্য চেষ্টা করতে হবে। এই কথা বলা যাবে না যে হাল ছেড়ে দেওয়া যাবে না। ওয়া হুয়া মুমিন, এবং সে ইমানদার, সে বিষয়ে বিশ্বাসী। আল্লাহ বলছেন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, আল্লাহ বলছেন এই সমস্ত মানুষের জন্য যে আখিরাত চায়, দ্বিতীয়ত চেষ্টা করে, আর 3 নাম্বার সে বিশ্বাসী, আল্লাহ বলছেন তাদের এই চেষ্টাটা আল্লাহর কাছে খুব মূল্যবান। সুবহানাল্লাহ। লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষের জন্য চেষ্টা ছাড়া কিছু নেই। মানুষ চেষ্টা করতে পারে, আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমাম মিনাল্লাহ,
চেষ্টা আমরা করতে পারি, বাট কবুল করার মালিক কে? আল্লাহ। কবুল হবে কিনা সেটা আল্লাহর ইচ্ছা, আল্লাহর কাছে। আমরা এই আশা করি, বিশ্বাস করি আল্লাহ কবুল করবেন, কিন্তু চেষ্টা চালায় যেতে হবে। চেষ্টা ছেড়ে দেওয়া যাবে না। একবার না পারিলে দেখো শতবার, একবার না পারলে বারবার চেষ্টা করতে হবে। এজন্য আমাদের চেষ্টা থাকতে হবে এই সময়টাকে যেন আমরা সঠিকভাবে কাজে লাগাই। আর এই কাজে লাগানোর জন্য কিছু টিপস আমরা আজকে শেয়ার করতে চাই অল্প সময়ের মধ্যে, যেন আমাদের টাইমগুলো প্রোডাক্টিভ হয়, আমরা যেন টাইমগুলোকে ম্যাক্সিমাইজ করতে পারি। জীবন থেকে সময় চলেই যাবে, কিন্তু এই সময়টা যেন প্রোডাক্টিভ হয়, উৎপাদনমূলক হয়, এই সময় যেন কাজে লাগে নিজের জন্য, নিজের আখিরাতের জন্য, উম্মার জন্য, জাতির জন্য, পরিবারের জন্য, দ্বীনের জন্য। আল্লাহ তাআলা যেন আমাকে প্রথমে এই তৌফিক দেন, তারপরে সবাইকে এই তৌফিক দেন, বলেন আমিন। হাজিরিন, প্রথমে রাখতে হবে যে সময় একটা আমানা, টাইম ইজ এ ট্রাস্ট। এটা একটা বিশাল সম্পদ আল্লাহর পক্ষ থেকে, সময় একটা বিশাল আমানত আল্লাহর পক্ষ থেকে। এই জন্য আল্লাহ তাআলা কিয়ামতের, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে যতগুলো শপথ করেছেন, একটা বিষয়ে সব থেকে বেশি শপথ করেছেন, তা হলো সময়। আল্লাহ বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা সময়ের শপথ করেছেন, যুগের শপথ। আল্লাহ বলছেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। রব্বুল আলামিন উষা লগ্নের শপথ করেছেন, রাতের শপথ করেছেন। আল্লাহ বলছেন ওয়াল-লাইলি ইযা ইয়াগশা ওয়ান-নাহারি ইযা তাজাল্লা। রাত যখন অন্ধকার হয়, দিন যখন আলো দেয়, রব্বুল আলামিন আবার শপথ করেছেন সময়ের। আল্লাহ বলছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আসর। ফজরের সময়ের কসম এবং 10 রাত্রির কসম। দেখেন এখানে যতগুলো কসম আল্লাহ করেছেন একই বিষয়ে একাধিক শপথ, তা হচ্ছে সময়। কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে না। টাইম অ্যান্ড টাইড ওয়াইট ফর নান। এটা কখনো সময় কারোর জন্য অপেক্ষা করে না। সময় চলে গেলে এটা কোনো শক্তি দিয়ে ফিরিয়ে আনা যায় না, শুধু আফসোস করা যায়। লাইতা শাবাবা ইয়াউদু, আয় হায় যৌবনটা যদি আবার ফিরে আসতো বলা যায়, কিন্তু যৌবন কখনো ফিরিয়ে আনা যায় না। যৌবনকে কখনো ধরে রাখা যায় না, সময়কে বেঁধে রাখা যায় না। শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন সময় একটা আমানত। আল্লাহ আপনাকে সময় দিয়েছেন, আল্লাহ এই সম্পর্কে আপনাকে আমাকে জিজ্ঞেস করবেন। সময় যে দিলাম তোমাকে, জীবন দিলাম, কিয়ামতের দিন আমরা জানি একটা বিখ্যাত হাদিস আমি বলি প্রায়, যে আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন লা তাজুলু কাদাম ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামস। 5 জিনিসকে আল্লাহ জিজ্ঞেস করবেন। 5টি জিনিসের ব্যাপারে রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, উত্তর না দিয়ে এক কদম কিয়ামতের দিন বান্দা দিতে পারবে না। তার মধ্যে 2টা হচ্ছে সময়কে নিয়ে, সুবহানাল্লাহ। আন হায়াতিহি, আল্লাহ তাআলা তার জীবন সম্পর্কে, আন উমরিহি ফিমা আফনা, জীবনটা কোথায় ব্যয় করেছে, ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, আর আল্লাহর গোলাম তার যৌবনকে কোথায় নষ্ট করেছে। রব্বুল আলামিন প্রশ্ন না করে সামনে আগাতে দিবেন না। তাহলে আমানত সম্পর্কে তো আপনি জিজ্ঞেস করবেন। আপনি কাউকে আমানত দিয়েছেন 5 লাখ টাকা, 5 বছর পরে হোক 20 বছর পরে হোক, আমানত ঠিক মতো খেয়ানত করছে কিনা জিজ্ঞেস তো করবেন ভাই। এজন্য আল্লাহ বলছেন তোমাকে আমি যৌবন দিয়েছি, তোমাকে আমি হায়াত দিয়েছি, আমি তোমাকে জিজ্ঞেস করব তোমার হায়াত কি কাজে ব্যয় করেছো। তোমার চোখের সামনে বহু মাসুম শিশু মারা গেছে, তোমার চোখের সামনে তুমি দেখেছো গাজ্জাতে 20,000-এর বেশি নবজাতক শিশুকে তারা বালেগ হওয়ার আগেই বোমা মেরে হত্যা করা হয়েছে। তারা সেই যৌবনটায় উপনীত হতে পারে নাই। তুমি দেখেছো ইরাকের বুকে মিথ্যা অভিযোগ দিয়ে 5 লক্ষের উপরে শিশু সন্তানকে হত্যা করা হয়েছে। তুমি দেখো নাই? তুমি তো জীবন পেয়েছো, বুঝ দিয়েছি আমি আল্লাহ তোমাকে, কি কাজে ব্যয় করছো যৌবন, জবাব দাও। এজন্য সময়টা একটা আমানত হাজিরিন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য আমাদেরকে বিখ্যাত হাদিস আমরা এই সম্পর্কে জানি, সময় সম্পর্কে। নবীজি বলেছেন ইগতানিম খামসান ক্বাবলা খামস, 5 জিনিসকে 5 জিনিসের আগে মূল্যায়ন করো। নবীজি বলেছেন হায়াতাকা ক্বাবলা মাউতিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক।
জীবনকে বৃদ্ধ হওয়ার, জীবনকে মৃত্যুর আগে, যৌবনকে তুমি তোমার বুড়া হওয়ার আগে, ধনকে ফকির হওয়ার আগে, সুস্থতাকে অসুস্থ হওয়ার আগে, এবং সময়কে যখন তোমার ফ্রি সময় আছো ব্যস্ত হওয়ার আগে। এই যে সময়গুলো আল্লাহ দিয়েছেন, দেখেন বলতে গেলে 3টা প্রশ্নই সময় সম্পর্কে। 5 জিনিসকে আল্লাহ তাআলা বলছেন নিয়ামত মনে করে, আমাদের 3টাই হচ্ছে সময়। জীবন এটা সময়, যৌবন সময়, এবং আপনার অবসর টাইম এটাও সময়। আল্লাহ রাসূল বলছেন এগুলোকে মূল্যায়ন করো, কারণ এগুলো খুব মূল্যবান, এগুলো শেষ হয়ে গেলে আর ফিরিয়ে আনা যাবে না। ইমাম রাজি রাহিমাহুল্লাহ তিনি একদিন বাজারে গেছেন, গিয়ে দেখলেন এক লোক চিৎকার করছে, আমাকে ক্ষতি থেকে বাঁচাও। তিনি বললেন, কিরে এই লোক ক্ষতি হয় কেমনে? আবার ক্ষতি 2 ধরনের। আরবিতে ক্ষতির নাম হচ্ছে খুসরান, আরেকটা নাম হচ্ছে নুকসান। নুকসান মানে ব্যবসায় ক্ষতি হওয়া কিন্তু মূলধন টিকে থাকা, আর আরবিতে খুসরান মানে হলো এমন ক্ষতি মূলধনও নাই, মূলধনও শেষ হয়ে গেছে। ব্যবসা করতে বন্ধুকে দিয়েছেন 5 লাখ, একেবারে মূলধন খেয়ে ফেলছে, এটার নাম হচ্ছে আরবিতে খুসরান। আর আল্লাহ বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলছেন মানুষ চরম ক্ষতির মধ্যে আছে। তিনি বলেন মানুষ কেমন ক্ষতি, কেমনে বুঝলাম? গিয়ে দেখলেন বাজারে এক লোক চিৎকার করছে, আমাকে বাঁচাও খুসরান থেকে। খুসরান কি? গিয়ে দেখলেন লোকটা বাইউস সালজ, বরফ বিক্রেতা, বরফ বিক্রি করছে, আর বরফের কণাগুলো গলে গলে জমিনে পড়ছে। সে বলছে, ভাই এই বরফ যতক্ষণ শক্ত আছে কিনে নাও, পানি হয়ে গেলে এর 1 পয়সাও মূল্য থাকবে না। এজন্য জীবনটা, যৌবন যত সময় আছে, যত সেকেন্ড আছে, এটাকে মূল্যায়ন করা, এটা হচ্ছে জীবনটা, এই সময়টা হচ্ছে আমাদের কাছে সব থেকে বড় আমানত। এটা হচ্ছে প্রথম শিক্ষা, যে সময় এটা আমানত। দ্বিতীয়ত হচ্ছে আপনি আপনার জীবনটাকে আল্লাহ রাসূলের যে সিরাত পড়ে পাঠ করে আপনার তার মতো সাজান। প্রথমে রাখতে সময় আমানত আল্লাহর কাছে, একটা আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে একটা প্রোটেক্টেড একটা ট্রাস্ট। এটাকে আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে যে কেমনে কাটাইছি। ওয়েস্টার্ন যে কালচার, ওয়েস্টার্ন যে কনসেপ্ট, সেটা কনসেপ্ট ইসলামের কনসেপ্ট নয়। আমাদের কনসেপ্টটা ভিন্ন। আল্লাহ যে অবসর সময়টা দিয়েছেন সেটাও কেমনে কাটাইছে আল্লাহর কাছে জবাব দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ রাসূলের রুটিন যেটা ছিল তা ফলো করেন। আল্লাহ রাসূল কি করতেন? একটা স্কেডিউল করেন, একটা রুটিন করেন জীবনে। আমাদের এই দেশে তো সময় খুব তারতম্য হয়। এখন দেখা যায় দিন খুব ছোট, সামার টাইমে দিন বিশাল লম্বা দিন। আপনি জানুয়ারি, ফেব্রুয়ারি 12 মাসে 12টা রুটিন করেন যে এই মাসে আমার রুটিন কি হবে। 12 মাসের আপনি স্কেডিউল করেন, আমি কেমনে সময় কাটাবো। খুব ভোরবেলা ওঠেন, আপনার নামাজ শুরু হোক তাহাজ্জুদ দিয়ে, আল্লাহর সাথে কিছু সময় আপনি কাটান, অন্তত 1-2 ঘন্টা আল্লাহর সাথে জিকির, আসকার, মুরাকাবা, মুশাহাদা, দুরুদ শরীফ, আল্লাহর জন্য কিছু সময় এই নিবৃতে গভীর রাতে কাটান। আল্লাহ রাসূল তো এটা করতেন, রাতে ঘুমাতেন কিছু সময়, শেষ রাতে উঠে যেতেন, তাহাজ্জুদ তার মিস হতো না। এই সময় থেকে শুরু করে ফজরের নামাজ পড়েন, তারপর আর ঘুমাবেন না। নবীজি কখনো ফজরের নামাজের পরে ঘুমান নাই। আল্লাহ রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আয় আল্লাহ আমার উম্মতের জন্য ভোরবেলা আপনি বরকত দেন। ভোরবেলা আপনি 1 ঘন্টা কাজ করেন, অন্য সময় 3 ঘন্টার থেকেও বেশি বরকতের হবে। কারণ আল্লাহ রাসূল বলেছেন, দোয়া করে গেছেন, আয় আল্লাহ আমার উম্মতের জন্য ভোরবেলা আপনি বরকত দান করেন। সময়টা সেই সময় আপনি কাটান, এবং সেটা যেন সেম স্কেডিউল হয়। সেটা যেন উইকেন্ডে আবার 11টা পর্যন্ত নাক ঢেকে ঘুমাইলাম এমন যেন না হয়। সব সময় সমান স্কেডিউল হবে আপনার, সমান আপনার সেই টাইম টেবিল হবে, কোনো দিন ভিন্নতা না। এটা মুসলমানদের জন্য এই যে এটাকে বলে কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা। আল্লাহ রাসূল বলছেন যে আফদালুল আমাল মা দিমা আলাইহি, সব থেকে উত্তম আমল হচ্ছে যার উপরে সব সময় রেগুলারিটি থাকে, যার মধ্যে একটা ধারাবাহিকতা থাকে। আপনার ফ্যামিলির জন্য সময় দেন, বাচ্চাদের জন্য 2 ঘন্টা সময় দেন, পরিবার মিলে একটা সময় স্কেডিউল ঠিক করেন। আপনার স্ত্রীকে এর সাথে সম্পৃক্ত করেন যে বিবি আমার তো এই কাজ, তোমার কতটুকু দেয়া লাগবে, বাচ্চারে আমার খাওয়াইতে হবে, বলো 1/2 ঘন্টা আমি দিব, আমি তাকে পড়াইতে হবে, কোন সময় দিব, সব কিছু বলো। তারপরে দুজনে মিলে একটা সুন্দর স্কেডিউল করে তারপরে সামনে আগান যে উইথ ইউর কনসেন্ট, এটা আমার টাইম। আল্লাহ রাসূল সেটা করেছেন, তার বিবিদেরকে তিনি সময় দিতেন।
প্রত্যেকটা বিবি প্রত্যেকজনের সাথে তার সুসম্পর্ক ছিল, ভিন্ন ভিন্ন স্কেডিউল করে সময় দিয়েছেন তিনি। মোহতারাম হাদিরিন, কিছু সময় বিশ্রাম নেন, দুপুরের পরে সুযোগ থাকলে একটু ঘুমান। এখন তো সুযোগ নাই, সামারের সুযোগ আছে, সেই সময় আপনি নেন। সব সময় রাত জেগে নিজের শরীরের উপরে জুলুম করা উচিত না। এক সাহাবী এটা বলেছিলেন, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু, খুব সম্ভব সালমান রাদিয়াল্লাহু বলছেন, না, ইন্না লি জাসাদিকা আলাইকা হক, তোমার শরীরের তোমার উপর অধিকার আছে। সেই সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসে বলেন, হুজুর, শরীরের নাকি আমাদের উপর অধিকার আছে? নবীজি বলেন, হ্যাঁ আছে, তোমার শরীরের উপরে অধিকার আছে। শরীরকে ঠিক মতো যত্ন না করলে আল্লাহর কাছে কিয়ামতের দিন আসামি হতে হবে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাসূলের যে জীবনী, গোটা জীবনীকে আপনি দেখেন, তার কাজ, তার পদ্ধতি, তার নামাজের সময়, দীর্ঘ সময় তিনি সালাতে কাটাতেন। আপনি নামাজকে সময় দেন, আপনার জীবন আপনাকে বলবে ব্যস্ততা যে আমার নামাজটা সময় নাই, নামাজের আমার সময় নাই, নামাজটা হার্ড করে দিবে। বাট আপনার নামাজ আপনার জীবনকে সহজ করে দিবে। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফার সময়ে বরকত ছিল কিনা তার কাজ দেখলে বোঝা যায়, কিন্তু তিনি এশার নামাজের অজু করেছেন, ওই এশার নামাজের অজু দিয়ে প্রায় 40 বছর। এবং ইমাম সুফিয়ান সাউরি সম্পর্কে বর্ণনা এসেছে, এই দুই বুজুর্গ তাদের জীবনের বিশাল একটা সময়, প্রায় 40 বছর এশার নামাজের অজু করেছেন, রাতে আর ঘুমান নাই, সারা রাত নামাজ পড়েছেন, ইবাদত বন্দেগী করেছেন, কিতাব লিখেছেন, ওই অজু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। অতএব হাজিরিন, নামাজ ঠিক মতো পড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এগুলো তো আমাদেরকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, নামাজের যে টাইম টেবিল মেনটেন করা, রোজা সেটা সময় অনুযায়ী, হজ আশহুরুম মা'লুমাত সময় অনুযায়ী হয়। প্রতিটি বিষয় আল্লাহ তাআলা রেখেছেন আমাদের জন্য সময় নির্ধারণ করে। সময়ের আগেও কিছু করা যাবে না, পরেও কিছু করার সুযোগ নেই। এটাই হচ্ছে সময়ের মূল্য আল্লাহ তাআলা এই উম্মতকে দিয়েছেন। এবং আমরা যে টাইম ওয়েস্ট করি সেটা থেকে বেঁচে থাকা, সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করে আমাদের এই ঘন্টার পর ঘন্টা চলে যায়, এই যে ওয়েস্টিং অফ টাইম, এটা আল্লাহ কিয়ামতের দিন কিন্তু জিজ্ঞেস করবেন, কোনো সন্দেহ নাই। এই জন্য রব্বুল আলামিন পবিত্র কিয়ামতের দিন, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে কিয়ামতের দিন সম্পর্কে উল্লেখ করেছেন। কিয়ামতের দিন রব্বুল আলামিন এই সমস্ত বিষয়ে জিজ্ঞেস করবেন। মৌতের সময় যখন আসবে, মানুষগুলো সেই দিন আবেদন করবে যে আমরা যদি একটু সময় বেশি বেঁচে থাকতাম তাহলে ভালো হতো, দান সদকা করতাম। আল্লাহ বলছেন, না ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আজাল, সব কিছুর একটা নির্ধারিত সময় আছে, এগুলোকে রব্বুল আলামিন ধরে রেখেছেন, নির্ধারণ করেছেন, একটু আগে হবে না, পরে হবে না। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলছেন যে, ইমাম শাফি বলছেন যে সময় একটা তরবারির মতো, তুমি যদি তাকে কেটে ফেলো তা না হলে সে তোমাকে কেটে ফেলবে। তার মানে হলো সময়কে ইউজ করতে হবে, তা নাহলে তোমাকে সে খারাপ কাজে ব্যয় করাবে। এজন্য হাজিরিন, ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তার ছাত্র ইব্রাহিম রাহিমাহুল্লাহ তাকে দেখতে গেছেন, তখন তিনি মৃত্যু শয্যায় বিছানায় শুয়ে আছেন। সময় তারা অপচয় করেন নাই। এমন অসংখ্য বই আছে এর উপরে যে কিমাতুজ জামান, ওলামায়ে কেরামরা সময়কে কেমন মূল্যায়ন করতেন। হযরতে আবু ইউসুফ রাহিমাহুল্লাহ আবু হানিফার ছাত্র, তিনি তার মৃত্যুর বিছানায় ঘুমিয়ে আছেন, মৃত্যুর শয্যায়। তার ছাত্র এসে জিজ্ঞেস করেন, হুজুর কেমন আছেন, কেমন নাই? আমরা তো কত হাহুতাশ করি, তিনি একেবারে মৃত্যুর আগ মুহূর্তে জিজ্ঞেস করেছেন, বাবা তোমার কি মনে হয় যে এই মাসলা সম্পর্কে তোমার মত কি? হুজুর বলল যে এখন মাসলা বলবেন আপনি এই মুহূর্তে? হ্যাঁ বলো তো, এই যে আল্লাহর ঘরের কাছে গিয়ে মিনাতে যখন শয়তানকে মানুষ পাথর নিক্ষেপ করে, মাশিয়ান আম রাকিবান আইয়ুহা হুমা আফদাল, কোনটা উত্তম, দাঁড়ায়া আপনার নিক্ষেপ করবে নাকি তুমি হেঁটে হেঁটে বা বাহনে আরোহণ করে পাথর নিক্ষেপ করবে শয়তানকে, কোনটা ভালো? তখন ইব্রাহিম রাহিমাহুল্লাহ বললেন দাঁড়ায়া। উনি বললেন তুমি ভুল করেছো, এটা ভুল করেছো, আখতাতা। হুজুর তাইলে যানবাহনে চড়ে, ঘোড়ায় চড়ে? তিনি বললেন এটাও ভুল, আখতাতা। তখন ছাত্র বললেন, হুজুর দুইটাই ভুল হয় কেমনে? হয়তো দাঁড়ায়া, না হলে আপনার হেঁটে হেঁটে, না হলে আরোহী অবস্থায়, একটা কায়দায় তো হবে। তিনি বললেন, শোনো, যদি তুমি দোয়া করার নিয়ত থাকে
ওইখানে দাঁড়ায় আল্লাহর কাছে দোয়া করবা, তাহলে তুমি হেঁটে হেঁটে পাথর নিক্ষেপ করবা। আর যদি তোমার হৃদয়ে আল্লাহর কাছে এখন দোয়া দরকার নাই, আমি দ্রুত ভিড় বেশি, আমি নিক্ষেপ করে চলে যাব, তাহলে যানবাহনে চড়ে চড়ে তুমি পাথর নিক্ষেপ করা, এইটা ভালো। সুবহানাল্লাহ। আবু ইউসুফ রাহিমাহুল্লাহ মৃত্যুর শয্যায়, তার ছাত্র তারপরে বলছেন সুম্মা কুমতু মিন ইনদিহি, আমি তখন তার সাথে কথা শেষ করে দাঁড়িয়ে গেলাম। ফামা বালাগতু বাবা দারিহি হাত্তা সামি'তু সরাহা আলাইহি ওয়া ইযা হুয়া ক্বাদ মাত। আমি তার সাথে কথা এই মাসলা মাসাইল শেষ করে ঘর থেকে দরজার বের হতে পারি নাই, দরজা পার হতে পারি নাই, আমি শুনতে পেলাম ভিতরের ঘর থেকে আওয়াজ এসেছে, আবু ইউসুফ ইন্তেকাল করেছে। চিন্তা করছেন, মৃত্যুর আগেও তিনি এই মাসলা নিয়ে আলোচনা করছেন। এই জন্য হাজিরিন, সংক্ষিপ্ত কথা এটা, আমরা যেন সময়কে অপচয় না করি, মুহাসাবা করি। আমি আজকে সারাদিন কি করেছি, 10 মিনিট একটু চোখ বন্ধ করে রাতের বেলা ঘুমানোর আগে এই চিন্তা করা। তারপরে আমরা কি করব তার যেমন লিস্ট করেছি, কি করব না তারও লিস্ট করা, কোনটা ইম্পর্টেন্ট নয়, নট টু ডু লিস্ট। একটা আমরা জানি টু ডু লিস্ট, একটা হচ্ছে নট টু ডু লিস্ট। এটার জন্য আমরা করি, কোনটা দরকার না এটা ফেলে দেন। মুসলমান হচ্ছে এমন, তারকুহু মা লা ইয়ানি, মুসলমান সত্যিকার মুসলমান হচ্ছে সে যা তার দরকার নাই সেটা করে না। এবং মনে রাখতে হবে সময়টা খুব কম, খুব কম সময় নিয়ে পৃথিবীতে আমরা এসেছি, এটা মনে রাখা যে আল্লাহ তাআলা আমাদেরকে অল্প সময় দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। আর সর্বশেষ হচ্ছে এই সব চেষ্টার পরে আমরা করব কি, আমরা যেটা প্রথমে বলেছি, ওয়ালাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, আমরা চেষ্টা করতে পারি। আর আল্লাহর কাছে এই লিস্ট করলাম, এই রুটিন করলাম, এই স্কেডিউল করে, আর তৌফিক চাইতে হবে আল্লাহর কাছে, এবং শুরু করতে হবে আজকে থেকেই, আগামীকাল, পরের দিন। এই রকমের শয়তানি ওয়াসওয়াসায় পড়ে যেন আমরা সময়কে অপচয় না করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।